বুধবার একটি মাত্র নাম পাঠ করুন, অঢেল সম্পদের মালিক হয়ে যাবেন। টাকা পয়সা শুধু আসতেই থাকবে, টাকা খরচ করে আপনি শেষ করতে পারবেন না। এত পরিমাণ টাকা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন, এত অর্থ সম্পদ আপনার হয়ে যাবে, আপনি অবাক হয়ে যাবেন যে এত অল্প সময়ের মধ্যে এত টাকা আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। অর্থ সম্পদ হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন গাড়ি বাড়ির মালিকও বানিয়ে দেবেন আপনাকে, আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন। তাই একটি নাম আপনি পাঠ করুন। প্রিয় ভাই বোনেরা, বেশি সময় ব্যয় করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করে আপনি আমলটি করুন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন, দেখুন কি চমৎকার করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, আমার যে সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা ডাকো ধরে ধরে, তাহলে কি হবে? উদউনি আস্তাজিব লাকুম, তুমি যা চাইবার সাথে সাথে দান করব, তুমি আমাকে ডাকার সাথে সাথে আমি উত্তর দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাই প্রিয় ভাই বোনেরা, যা কিছু দরকার হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, সব কিছু ধন ভান্ডারের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ধন ভান্ডারের চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। প্রিয় ভাই বোনেরা, ফলের বাগানের মালিকের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে আপনাকে দেখেই ফল দিয়ে দিবেন, আপনাকে কোনো প্রশ্ন করবেন না। টাকার মালিকের সাথে যদি সম্পর্ক থাকে আপনার, দেখলেই আপনাকে টাকা দিবে। ধার দেখ, কর্জ দেখ, তারপরে এমনিতেই হাদিয়া দিয়ে দেখ, এমনিতেই চিরদিনের জন্য দিয়ে দেখ, তো এভাবে দিয়ে দেয় যদি তার সাথে সম্পর্ক থাকে। যদি সম্পর্ক না থাকে, তাহলে আপনাকে দেখলে তো দিবেন, আপনাকে তো চিনে না। তাই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি সম্পর্ক করে তুলুন, দেখবেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দান করেছেন, সম্পদশালী করে দিয়েছেন, আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, তাই বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করুন, তাকে ডাকুন, তার নামটি পাঠ করুন পবিত্র বুধবার, দেখবেন অঢেল সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দেবেন। প্রিয় ভাই বোন, আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, এরপরে নির্জন একটি জায়গায় কিবলামুখী হয়ে বসবেন, যেন কেউ আপনাকে ডাকাডাকি না করে। তো বসে চোখ দুটো বন্ধ করে দিবেন, বন্ধ করে তারপরে আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন। জীবনে যত গুনাহ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের গুনাহ আপনি মাফ করে দিন, মাফ করে অন্তরকে পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সেই নামটি পাঠ করবেন। নামটি কি বলে দিচ্ছি, কতবার পাঠ করবেন সেটিও বলে দিব। নাম পাঠ করার পূর্বে রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ, আমার আমলকে, সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে, আপনি তো জানেন আমার টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, অভাব অনটনে দিন পার করছি, আল্লাহ চাকরিটাও চলে গেছে, আপনি সব কিছুর ব্যবস্থা করে দেন। কঠিন বিপদের মধ্যে, কঠিন মুসিবতের মধ্যে আমি পড়ে আছি, আপনি সেই বিপদ থেকে, মুসিবত থেকে রক্ষা করুন, আপনি ছাড়া কেউ পারবেন। এভাবে বলে নাম পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন আমি বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই। ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ। নামটি পাঠ করবেন কতবার? সর্বনিম্ন 100 বার। উপরে যতবার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000, যতবার পারেন আপনি পাঠ করতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সবকিছু পূরণ করে দিবেন, অর্থ সম্পদের মালিক বানিয়ে দিবেন। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তো শেষে কি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. যখন পাঠ করা হয়ে যাবে,
এরপরে কি করবেন? ওই স্থানে বসে রব্বি কারীমের দরবার হাত উত্তোলন করবেন, বলবেন আল্লাহ আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছু আপনার কুদরতি কবজার মধ্যে, আমার সমস্যা সমাধান করে দিন। অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, কিছুই নেই আমার, একেবারে আমি হতভাগা, আমাকে সবকিছু দান করুন আল্লাহ, আপনার খাজানায় তো কিছু কম নাই, আপনি দান করুন। এভাবে বলবেন মন খুলে, প্রাণ ভরে বিশ্বাস নিয়ে, আকুতি মিনতি করে, তার বরত্বের কথা প্রকাশ করে, তার প্রশংসা করে, দেখবেন সাথে সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।